না তুমি কাঁদো না, ও না রামু, ও রামু, রামু কাঁদে কেউ। মাত্র 1 মাস বয়স ছোট্ট আলাক্সার। পৃথিবীর এই নির্মল আলো, মায়ার সম্পর্ক, বাবার স্নেহ, এই সবের কোনোটাই এখনো বোঝার মতো বয়স হয়নি তার। কিন্তু জন্মের পর থেকেই যেন ভাগ্যের নির্মম বাস্তবতার শিকার এই নিষ্পাপ শিশু। বাবা মার বিরোধের মাঝে পড়ে সে আজ বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। প্রশ্ন একটাই, এই নিষ্পাপ শিশুটির অপরাধটা কোথায়? রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামের মোহাম্মদ আব্দুল রাজ্জাক মোল্লার মেয়ে মুসাম্মাদ নিহার খাতুনের বিয়ে হয় 2024 সালে পাংশা উপজেলার বনগ্রামের আব্দুল গফুর মণ্ডলের ছেলে আক্তারুল ইসলামের সঙ্গে। শুরুতেই তাদের দাম্পত্য জীবন ছিল ভালোবাসা আর স্বপ্নে ভরা। নতুন সংসার, নতুন আশা, সব মিলিয়ে যেন সুখের গল্পই লিখছিল তাদের জীবন। কিন্তু সেই সুখের গল্প খুব বেশি দিন স্থায়ী হয়নি। ধীরে ধীরে সংসারে শুরু হয় অশান্তি। নিহার খাতুনের অভিযোগ, যৌতুকের টাকার জন্য তাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। প্রতিনিয়ত মারধর, অপমান আর ভয়ের মধ্যে দিন কাটাতে হয়েছে তাকে। এরই মধ্যে নিহারের গর্ভে আসে একটি সন্তান। কিন্তু মাতৃত্বের সেই সময়েও থামেনি নির্যাতন, বরং আরও অসহায় হয়ে পড়েন তিনি। অসুস্থ হয়ে পড়লে নিহার তার স্বামীকে অনুরোধ করেছিলেন তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। কিন্তু সেই অনুরোধের প্রতিদান হিসেবে তাকে সহ্য করতে হয় আরও নির্যাতন। একসময় তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে পাংশার একটি ক্লিনিকে নেওয়া হয় চিকিৎসার জন্য। সেখান থেকে আর তাকে স্বামীর বাড়িতে নেওয়া হয়নি। যৌতুকের টাকার দাবিতে বাধ্য হয়ে ফিরে আসতে হয় বাবার বাড়িতে। এর মধ্যে সময় গড়িয়ে যায়। দীর্ঘ 9 মাস পর জন্ম নেয় ছোট্ট আলাক্সা, একটি নতুন প্রাণ, নতুন আশা। কিন্তু জন্মের পর থেকেই যেন সে বঞ্চনার গল্প নিয়ে পৃথিবীতে এসেছে। নিহার খাতুনের দাবি, এই পুরো সময়ে একবারের জন্যও তার স্বামী আক্তারুল ইসলাম স্ত্রী বা সন্তানের কোনো খোঁজ নেননি। নিহার বহুবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। বরং পরে তারা জানতে পারেন আক্তারুল নাকি আরেকটি বিয়ে করেছেন। এর পরিপ্রেক্ষিতে গত 23শে জানুয়ারি রাজবাড়ী আদালতে যৌতুক নির্যাতনের অভিযোগে মামলা করেন নিহার খাতুন। নিহারের আরও দাবি, আক্তারুলের সঙ্গে যখন বিয়ে হয় তিনি জানতেন না আক্তারুলের আগে একটি বিয়ে হয়েছিল। আমার হচ্ছে 2024 সালে জুনে বিয়ে হয়। বিয়ে হয় আক্তার মন্ডল নামের ছেলের সঙ্গে গোলাবাড়িতে। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি দেখি যে তার ঘরে একটা প্রতিবন্ধী মা রয়েছে, হাত পা ভাঙা। পরে তার আমি যাই এখানে তার সেবা যত্ন করার পরে 4 মাস উনি আমার সাথে খুব ভালো সংসার করে। তারপরে উনি হচ্ছে ওনার মা মারা যাওয়ার পরে থেকে উনি আমার সাথে নির্যাতন করে। যখন আমার সাথে এরকম নির্যাতন করে তখন ওইটা দেখে আশেপাশের মানুষ বলে যে ওনার আগেও একখান বউ ছিল, সেই বউ হলো 10 বছর সংসার করছে, কিন্তু সেই বউ সে তাড়াই দেওয়ার পরে তারপরে হচ্ছে এখন তোমার সাথে এরকম করতেছে। পরে সে আমার করে কি মাঝে মধ্যেই যৌতুকের কথা বলে আমার সাথে নির্যাতন করে। বলে যে তোর বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে, তোর বাপের বাড়িতে টাকা পয়সা নিয়ে আমি হুন্ডা কিনি, এইসব কথা বলার পরে তখন হচ্ছে আমি বাড়িতে জানাই, আমার মারধর করে যৌতুকের জন্য। তখন আমার ভাই 2-1 লোকজন নিয়ে যায়, সেটা মীমাংসা করে আসার পরে তারপরে তার হুন্ডাও কেনার জন্য টাকা দেয়, 2,75,000 টাকা তারা দেয়। দেওয়ার পরে সে কিছুদিন ভালো থাকার পরে সে আবার আমার সাথে খারাপ আচরণ করা শুরু করে। তখন আমার পেটে বাচ্চা, আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার পরে তারপরে আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলি যে আমার একটু ভালো ডাক্তারের কাছে নিয়ে যান। কিন্তু সে আমার ডাক্তারের কাছে না নিয়ে আর আমার মারধর করে এক পর্যায়ে ঘর থেকে বের করে দিয়ে আমি অসুস্থ হয়ে যাই। তখন আমার একটা ক্লিনিকে নিয়ে যায়, ভর্তি করে এখানে ফেলে রেখে সে তার মতো সে বাড়ি চলে আসে আর বলে যে বাপের বাড়ি যা চিকিৎসা হোগা, এই ধরনের কথা বলে সে চলে যায়। আমি তখন ওই ক্লিনিক থেকে আমি চলে আসি বাড়িতে। আসার পরে
তাকে আমি অনেকবার ফোন করি, যোগাযোগ করার চেষ্টা করি যে আমাদের এখানে আসেন এরকম। সে ফোন তো ধরেই না, এমনকি আমার কোনো খোঁজ খবরই নেয় নাই। না না নিলে তারপরে আমি কিছুদিন পরে শুনি যে সে আবার আরেকটা বিয়ে করছে। এই বাচ্চাটা এই এই বাচ্চাটা কিরকম ভাবে কান্না করতেছে, এই পর্যন্ত বাচ্চা কোনো সময় সে একটু দেখতেও আসে নাই, খোঁজ খবরও নেয় নাই। না নিয়ে সে অন্য একখানে বিয়ে করে সেখানে সংসার করতেছে। তখন আমি কি করবো? তখন আমি বাধ্য হয়ে আদালতের কাছে তার নামে মামলা করছি। আমি এই মামলায় কি করি থাকতাই। তবে আক্তারুল ইসলামের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তিনি নিহারের সব অভিযোগ অস্বীকার করে বলেন, নিহার তাকে তার বাবার বাড়িতে গিয়ে থাকতে বলেছিলেন। তিনি এতে রাজি না হওয়ায় নিহার তার সংসারে অশান্তি শুরু করেন এবং একসময় নিজেই বাড়ি ছেড়ে চলে যান। এমনকি তিনি দাবি করেন নিহারের সন্তানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার ভাষ্য অনুযায়ী এই সন্তান তার নয়। এদিকে জানা যায়, গত অক্টোবর মাসে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মোহাম্মদ বিশারত শেখের মেয়ে জান্নাতুল খাতুনকে বিয়ে করেছেন আক্তারুল ইসলাম। যদিও তিনি সেই বিয়ের কথা অস্বীকার করেছেন। তার দাবি, নিহারকে ফিরিয়ে আনার জন্য তিনি 3টি উকিল নোটিশ পাঠিয়েছিলেন, কিন্তু নিহার ফিরে আসেনি। বরং বাড়ি থেকে যাওয়ার সময় তিনি 6 লাখ টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ করেন আক্তারুল, এবং এ বিষয়ে তিনিও মামলা করেছেন আদালতে। সে আজ বিগত 8-9 মাস আগে হইলে আমার বাড়ি থেকে পালিয়ে চলে গেছে। তারপরেও তার আনার জন্য 3টে উকিল নোটিশ পাঠানো হয়েছে কোর্টের মাধ্যমে, কিন্তু সে কোনো কিছু রাখি নাই। ঠিক আছে, সে আসবে না। তার বাইরেও কথাও যে না আমার বোন যাবে না, তার কথাও যে না আমি যাব না। তারপরে আসে সে আশা করে লোকজনের মাধ্যমে এরকম আশা করে হঠাৎ করে একদিন আমার বাড়িতে আসে তার মার সাথে করে আর এক অটোওয়ালার সাথে করে আসার পরে সে আমার ডয়ার ভেঙে 6,24,000 টাকা নিয়ে গেছে। ঠিক আছে, 6,24,000 টাকা নেওয়ার পর গরু বিক্রি করে। আরো আমার মার কানের দুল ছিল একটা ছোট 6 আনি, সেই কানের দুলটা নিয়ে গেছে। কিন্তু ওই টাকার প্রশ্ন করলে এই টাকা আর এই টাকা মিলে পরে সে আসবে তো আসবে না, আর পরে কেস কাবারি শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই বাচ্চার ব্যাপারে এখন পর্যন্ত আমাদের কিছু জানাইও নাই। এখন পর্যন্ত কোনো কিছু মানে আমরা শুনতেও পারি না যে আসলে বাচ্চা কার। ঠিক আছে, এখন পর্যন্ত জানি না। স্বীকার করতেছি মানে সে আমার কাছে থাকলোই না, সংসারই করলো না, বাচ্চা কোনটা আসলো, তাহলে আমার জানাতে হবে না? তারা তো জানায়নি। যখন এখান থেকে চলে গেছে তখন বাচ্চা ছিল না? তখন বাচ্চা ছিল কি না ছিল সে তো আর বলে নাই যে বাচ্চা ছিল কি না ছিল। তারপরে উকিল নোটিশ পাঠানোর পরে যখন আসেনি তখন আপনি বিয়ে করতেন? আমি বিয়ে করি নাই তো। আমি আছে তো সে আজ না কাল না এখনই চলে আসুক, আমি বিয়ে করবো কা? আমি তার জন্য অপেক্ষায় আছি এখন পর্যন্ত। জানতে পারলাম যে আপনার খালাতো বোনকে নাকি খালাতো বোন যে হ্যাঁ আমার খালাতো বোন, মামাতো বোন, খালা মালা চাচি মাচি আমার ভাত রান্না করে দেয়, আসে একজন 15 দিন থাকে চলে যায়, কিন্তু আমার সংসারটা তো টিকানোর দরকার। বলতেছেন যদি না আসে না আসলে বিয়ে করব, মানে খালাতো বোনকে বিয়ে করবে? খালাতো বোন করি আর জেনেই করি, করা তো লাগবে, করব। অন্যদিকে স্থানীয় এলাকাবাসীর দাবি, আক্তারুল সত্যিই আরেকটি বিয়ে করেছেন এবং সংসার দেখাশোনার জন্যই সে এই বিয়েটি করেছেন। আপনার কি হয়, ভাসতে হয়? হ্যাঁ, আরেকটা বিয়ে করছে। আরেকটা বিয়ে করছে। কোথায় বিয়ে করছে? বিয়ে করছে যে যশোর কোন গ্রামের জন্য। এই কেন বিয়ে করছে? একটা পুরুষ লোক, তার তো একার সংসার, তার মা নাই, ভাই নাই, ফ্যামিলিতে, তার মাঠে জায়গা জমি আছে, তার আর্থিক অবস্থা ভালো, কিন্তু সে কি করে ভাত খানা খাবে, ভাত রান্না করে দেবে, তার দোকান আছে, দোকান চালাবে, মাঠের চাষ, সে একা কি করে কতদিন সামলাবে? এই জন্যই সে বিয়ে করতে বাধ্য হয়। কোথায়? তারপরে ওই বউ হলো অনুমতি দিয়েছে, তুমি বিয়ে করো গে, তোমার লিখিত না মুখ যশোর বিয়ে। কিন্তু আপনার ভাগ্নে তো অস্বীকার করতেছে বিয়ে করি নাই। বলো আসলে মানুষের সামনে কথা বলতে, এই যে আমরাও যেমন বলতে পারি না, ভয় পাই, আমরা গ্রামের মানুষ, ক্লিয়ার কথা আমরা বলতে পারি না, এই জন্য সে হলো ভয়তেই কথাটা বলতে যে কি যেন হবে। আমাদের বিষয়টা হলো ও হলো বিয়ে থা করছে, তা এখন হলো যে মাঝের যে বউটা ছিল ওই বউটা হলো চলে গেছে। আগে তো একটা বিয়ে করছিল, আগে হ্যাঁ, 10 বছর বিয়ে করেছিল। মোট কয়টা বিয়ে করলো তাইলে এটা? ওর মোট হলো 3টা বিয়ে করলো। ও চলে, তারপরে হলো বউ এখানে থাকবে না, বিভিন্ন ঝামেলার ভিতর দিয়ে ওদের সংসারে চলাফেরা করে, ওর হলে এই বউ হলো চলে যায়। বউ বলেওছে, আমরা শুনেছি যে ওর বিয়ে থা করার অনুমতি দিয়েছে, যার কারণে ও বিয়ে থা করেছে।
এভাবেই আর কি চলতেছে। তারপরে যখন কেস কাবারি হয়েছে, ওই বউ কেস করেছে শুনতেছি। না না, এটা সম্ভব নাকি? এটা কি সম্ভব যে বিয়ে করাবো খালাতো বোন, এটা চলে যায়? এটা হয় না, মানে এটা আদৌ সম্ভব না। সংশ্লিষ্ট কাজী জানান, ইসলামী শরীয়ত অনুযায়ী আক্তারুল ও জান্নাতুলের বিয়ে সম্পূর্ণ হয়েছে, তবে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রাষ্ট্রীয়ভাবে বিয়েটি নিবন্ধন করা সম্ভব হয়নি। বিয়ের সঠিক ইমাম সাহেব পড়াইছে, বুঝছেন? জি। আমি দেখছিলাম, সিধা রেজিস্ট্রেশন হয় নাই, বুঝছেন? এই হলো কাহিনী। আর রেজিস্ট্রেশন না হলে পরে এটার বৈধতা কেমন, একটু এটা তো আপনি জানেন। হ্যাঁ, এখন বৈধতা বলতে ওই কিছু কলাম থাকে, কাগজপাতি দেওয়ার প্রসেসিং থাকে বলে আসছিলাম, তারা একটা দিয়ে প্রসেসিং করে নাই, যারা লোক আর কি। মানে কি কাগজপাতি চেয়েছিলেন আপনারা? ওই ছেলের নিবন্ধন থাকে, তারপরে ছেলে দ্বিতীয় বেলাতে বইয়ের তালাকের কাগজ, এই বিষয় নিয়ে আর কি। না, রাষ্ট্রীয় নিয়ম তো মানতে গেলে না, রাষ্ট্রীয় নিয়মে মানে তা তো দলিল দরকার, তাই না? জি রাষ্ট্রীয়ভাবে যে নিয়মটা আছে সেটা অনুসারে হয় নাই। জি 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 জি। এইসব অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে আজও প্রশ্নবিদ্ধ হয়ে আছে একটি নিষ্পাপ জীবনের ভবিষ্যৎ। মাত্র 1 মাস বয়সী আল আকসা কিছুই বোঝে না, কিন্তু তার জীবনের শুরুটাই যেন বঞ্চনা আর অশ্রুর গল্প। মা বাবার দ্বন্দ্বের মাঝে পড়ে বাবার স্নেহ থেকে বঞ্চিত এই ছোট্ট শিশুটির দিকে তাকিয়ে অনেকেই প্রশ্ন করছেন, এই নিষ্পাপ শিশুটি কি অপরাধ করেছিল? বন্ধুরা, এই ঘটনাটি দেখে এবং শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের পেজটি ফলো এবং শেয়ার করবেন। ধন্যবাদ।